সকালবেলায় যে শোয়েব আখতারকে দেখে যুবক মনে হচ্ছিল, দেখলাম বাউন্ডারি লাইনের ধারে একজনকে দিয়ে থায়ে বরফ ঘষাচ্ছে। এই 4 ঘন্টায় অনেকটা বুড়ো দেখাচ্ছে। আপনারা কি মনে করেন এখন যারা খেলছে ইন্ডিয়ান টেস্ট ক্রিকেট টিমে, এরা টেস্ট ক্রিকেটার? ঋষভ পন্থ 45 বলে 75 রান, এটা টেস্ট ক্রিকেটের নমুনা নাকি 2020 চলছে? টেস্ট ক্রিকেট আমরা দেখতাম 90s-এ, 2000-এ। সকালবেলা দেখলাম টেস্ট ক্রিকেট শুরু হয়েছে, রাহুল দ্রাবিড় ব্যাট করছে। তা রাহুল দ্রাবিড়কে ব্যাটিংয়ে রেখে দিয়ে বাজারে চলে গেলাম। চুল কাটিয়ে বন্ধুদের সঙ্গে গল্প টল্প করে যখন ফিরলাম মোটামুটি 3.5 ঘন্টা পরে, মার গালাগাল খেতে খেতে সাইকেল থেকে বাজারের ব্যাগটা খুলে টিভিটা চালিয়ে বসলাম। 4 ঘন্টা পার হয়ে গেছে, রাহুল দ্রাবিড় ব্যাট করছে, 7 রানে অপরাজিত, ব্র্যাকেটে 97 বলস। 97 বলস। সকালবেলায় যে শোয়েব আখতারকে দেখে যুবক মনে হচ্ছিল, দেখলাম বাউন্ডারি লাইনের ধারে একজনকে দিয়ে থায়ে বরফ ঘষাচ্ছে। এই 4 ঘন্টায় অনেকটা বুড়ো দেখাচ্ছে। 50 মিটার দৌড়ে এসে 155 কিলোমিটার বেগে 10 ওভার বল করেছে, পিচে গর্ত করে ফেলেছে, বাউন্সারের পর বাউন্সার মেরে নিজে পাংচার হওয়ার জোগাড় হয়েছে, কিন্তু রাহুলের ইনিংসে হুল ফোটাতে পারেনি। বেশ কিছুক্ষণ পাকিস্তানি বোলারদের কসরত দেখলাম। সমস্ত ফিল্ডাররা দ্রাবিড়কে চারিদিক থেকে ঘিরে দাঁড়িয়ে আছে, ঠিক যেন হরিণ লোডের বাতাসা ছোড়ার আগের মুহূর্ত। কিন্তু রাহুলের এই বাতাসা প্রত্যাশীদের ওপর কোনো রকম মায়া দয়া নেই। হাঁটু হাইটের বলও মাটিতে কেটে দিচ্ছে, আবার নাক হাইটের বাউন্সারও ঠিক জুতোর গোড়ায় ফেলছে। খাওয়া দাওয়া শেষে ভাত ঘুম দিতে চলে গেলাম। জানি বিকেলবেলা ঘুম থেকে উঠেও দেখবো দ্রাবিড় ব্যাট করে চলেছে। হয়তো 255 বল খেলে তখন 37 রান সংগ্রহ করে দ্রাবিড় ব্যাট করে যাচ্ছে, ডিফেন্স করে করে বলে সুতো তুলে ফেলেছে। পাকিস্তান প্লেয়াররা ভাবছে খেলা এখানেই ড্র বলে ঘোষণা করে দিচ্ছে না কেন, আর পারা যাচ্ছে না। বুমরা, আকাশদীপ, মোহাম্মদ সিরাজদেরকে দেখছি বোলার হয়ে এরা যখন ব্যাটিং করতে নামছে 1.5 ঘন্টা 2 ঘন্টা করে ব্যাটিং করছে। আর সেই সময় আমাদের বোলার ছিল শ্রীনাথ, কুম্বলে, নেহরা, সঞ্জয় বাঙ্গার। মানে শেষ 5 জন বোলারে ঠিক করাই ছিল কোন দেশের এগেনস্টে কতক্ষণ টিকবে। পাকিস্তান যদি শোয়েব আখতার না খেলে 3 ওভার, অস্ট্রেলিয়া 2 ওভার, আর সাউথ আফ্রিকা 1.5 ওভার। এরা ছিল একেবারে জেনুইন বোলার। একজন বোলার অত সময় ধরে ব্যাট করবে কেন? আশিস নেহরা এত জোরে ব্যাট চালাতো যে বল লাগলে একদম গ্যালারির বাইরে। বছরের পর বছর নেহরাকে এভাবে ব্যাট চালাতে দেখেছি, খুব সাহসী। প্রথম বলটা ব্যাটের পাশ দিয়ে মিস হয়ে উইকেটের পাশ দিয়ে বেরিয়ে গেল, পরের বলটা কিন্তু মিস হতো না। পরেরটা নেহরার হুশ করে চালানো ব্যাটের পাশ দিয়ে গিয়ে ঠিকই উইকেটে লেগে যেত।